আমারে 14 গাড়ির আবার যদি ওর সাথে আমার দেখা হয় তাহলে ওকে আমি পিটিং টু আরে উল্লুক কোথাকার, তুই কাকে পিটিং করে ছাড়বে? ওই যে হুজুর ওই সারা সব ওরে বাপ রে বাপ কথা কও, শালির যে জামা কথা কও। ওই যে কাল নাগিনী হুজুর ওরে বাপ রে বাপ ওই শালির যে জামা একেবারে কাল নাগিনী। হ্যালো হ্যালো জি হ্যালো সখী চল আজ সাপ খেলা দেখাবো না। এই আমিনটা বাড়াও, আমিনটা বাড়াও, আমিনটা বাড়াও। হ্যালো হ্যালো জি আমরা বুঝা পিলার মানে দাদি এ কারা করে লইব আমি না সব সেটা নতুন করে উড়াই দেই, নামবে নামবে নতুন করে উড়াই দেই। এই সখী আজ সাপ খেলা দেখাবো না। চল আমরা এবার চলে যাই। চলো যা নতুন করে চলো চলো। শালির যে দেমাগ একেবারে কাল নাগিনী মতো পুশ করে উঠে। এই উল্লুক কোথাকার, তুই কাকে কাল লাগিনি বলছো? ওরে ওরে বাপ রে বাপ, এই শালির যে দেমাগ, এই ওরে তুই একবার আমি ধরতে পারি একেবারে পিটিং করেছে। এই উল্লুক কোথাকার, এই পিটিং কাকে বলে? পিটিং কাকে বলে? এই তো কইছেন একটা একা পুরুষের মতন কথা। হ্যাঁ? এই কাউকে জড়ায় না ধরে গিয়া এই পীড়িত করা যায়? এই শুন কেরামত, তুই শুধু এই নাগিনীর সাথে প্রেমের অভিনয় করে যাবে। আচ্ছা ঠিক আছে শাহজাদা। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো
বাপ, এই তো হুজুর ওই দেখেন কাল নাকি নিয়ে এসেছে। এবার এবার কাম সারছে হুজুর। এই উল্লুক কোথাকার! এই তুই কাকে কাল লাগিয়ে বলছো? এই তো কইছেন হুজুর। ও ও তো দেখছি একটি মানুষ। আরে যে দেখুন শাহজাদা, এ যেমন তার রূপ, একেবারে সারা গাঁও থেকে এদিকে টকটক করে আগুন জ্বলছে। খবরদার চামচা কোথাকার, বাজি কথা বলো না। ওরে বাজি কথা বললে অনেক খারাপ হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, এই হুজুর আমি বলিনি, এ একেবারে কাল নাগিনীর মতো। এবার এবার নিজের চোখে দেখেন হুজুর। ওই কারাবত, এই চামচা কোথাকার, হ্যাঁ? তুই যে কাপড়ের শিশরে কথা বলছিস সে কি তোমার উস্তাদ? হ্যাঁ, উনি হচ্ছে আমার উস্তাদ। এসো কি, চলো আজ সাপ খেলা দেখাবো না। হ্যাঁ চলো সখী। এই গর্দভ কোথাকার! এই তোর কারণে তো ওরা চলে গেল। আজকে কাটি কথা কইছেন শাহজাদা, এ কাউকে জড়ায় না ধরে কি আর পীড়িত করা যায়? এই উল্লুক কোথাকার! আমি তোকে শুধু বলছি প্রেমের অভিনয় করতে। এই মারবো এক থাপ্পড়। তুই তুই ওকে ধরতে গেলে কেন? এবারও কাটি কথাটা কইতে পারলেন না হুজুর। এ কাউকে না ধরে কি আর মোহাব্বত করা যায়? এই দেখেন না হুজুর, আজকালের এই ছেড়ারা আর আর আমার এই ছেড়েনটা কি তা করে? এই শুন কারাবত, আরে কি কইবেন কইয়া বলেন আপনি। তুই তুই শুধু এই সাপুরিয়া মেয়েটিকে প্রেমের অভিনয় করে যাবে, আর আমি আমি তাকে পিটিং করে ছাড়বো। আর একটি কথা কারাবত, এই সাপুরিয়া মেয়েটি কোথায় থাকে তার খবর তুই নিয়ে আসবে। আজ্ঞা কাটি কথা কইছেন হুজুর, আমি ওর কেতা বালিশের খবরটা হন তো নিয়ে আসি। চল তাহলে, চল আমরা এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? কে আমাকে আশ্রয় দেবে, কে আমাকে খেতে দেবে? অনেক দিন হলো, আজ 3 দিন ধরে কোনো অনাহারে ভুগছি। ওগো খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? হাই গো ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাওয়া নগরবাসী
খোদা, এই অবলাকে তুমি পথ দেখিয়ে দাও। আমি কোন পথে গেলে একটু আশ্রয় পাবো? তুমি তুমি আমাকে পথে দেখা দাও খোদা, তুমি আমার পথে দেখা দাও। হ্যালো, ওগো পিতা, তুমি আমায় এই উজানগড় রাজ্যের সিংহাসন হাতে তুলে দিয়ে বলেছিলে আমি যেন প্রজাদের সুখে সুখী হই, প্রজাদের দুঃখে দুঃখী হই, যাতে করে আমার এই উজানগড় রাজ্যের একটি প্রজা অনাহারে দিন না কাটাই। তাই আমি প্রজাদের সুখে দুঃখে সব সময় তাদের পাশে রয়েছি। কিন্তু হঠাৎ করে আমার এই উজানগড় রাজ্যে বন্যায় প্লাবিত হয়েছে। কিন্তু আমার রাজভাণ্ডারে শত শত খাদ্য থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ক্ষুধার্তদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়নি। কিন্তু কেন করা হয়নি আমি যে আর কিছুই বুঝে উঠতে পারছি না। তাই তো সেনাপতি গর্জন কাকে জিজ্ঞাসা করতে হবে, কোথায় সেনাপতি গর্জন কা? বলুন জনাব। সেনাপতি গর্জন কা? আমি লোক মুখে শুনতে পেয়েছি আমার এই বন্যা দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত খাদ্য বিতরণ করা হয়নি। কিন্তু কেন করা হয়নি আপনি আমায় খুলে বলুন। খাদ্য আমি বিতরণ করেছি ঠিকই জনাব। খাদ্য যদি বিতরণ করে থাকবেন তাহলে কেন আমার এই বন্যা দুর্গত এলাকায় শত শত অসহায় প্রজাগণ ক্রেতার জ্বালাই চিৎকার করে মরছে? খাদ্য জনাব ঠিকই বিতরণ করেছি, হয়তো দু এক জায়গায় বাকি থাকতেও পারে জনাব। আপনাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে সেনাপতি গর্জন কাপ। আপনারা এখনো পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় কোনো খাদ্যই বিতরণ করেননি। কি হাইরে কপা, এ তো আমারও দুনিয়াতে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমি ঘুরে বেড়াচ্ছি, কি কার কন্যা শোনা যাচ্ছে? একটু ভাত আমার বাইকে জুটে নাই। কেন গরিব বলে কি আমরা মানুষ নই? গরিবের কি মান সম্মান নেই? না না না, আমি যাব বাদশার দরবারে, বাদশার কাছে কি আমি বিচার প্রার্থী হব। কি আমি বিচার চাই গো বাদশা, বিচার আপনার দরবারে। গরিবের কি ভালোবাসা নাই গো বজলদার। সেনাপতি গর্জন কাপ। যার খাতে যাই পেটে লাতি তারায়া দে মুরে, কোথায় যাব কি করিব ভেবে না পাই মোরা। সেনাপতি গর্জন কাপ। আমি কি করিব, কোথায় যাব, কোথায় যাব বলে দে না আমারে। গরিবের কি ভালোবাসা নাই বুঝি সংসারে।
মাংস লুটি বসে সিংহাসনে তোর গরিবের কি নাই রে কান্দ এই বব সংসার ধনীরা কায় মাংস লুটি বসে সিংহাসনে গরিবের কি নাই রে আহার এই দুনিয়ার মাঝে পিঠার খাই গয় হে বাসা আপনার দরবারে সেনাপতি গর্জন খা। জাহাপনা এর পরেও তুমি বলতে চাও বন্যা দুর্গত এলাকায় তোমরা খাদ্য বিতরণ করেছো? জাহাপনা খাদ্য বিতরণ আমরা ঠিকই করেছি, কিন্তু হয়তো দু এক জায়গায় বাকিও থাকতে পারে। মিথ্যে কথা। আমার সমস্ত রাজ ভান্ডারের সমস্ত খাদ্যগুলো তোমরা গরিবী দুঃখীর মধ্যে না ভিলিয়ে দিয়ে তা তোমরা বাহিরে পাচার করে দিয়েছো। শোনো সেনাপতি গর্জনকা, তোমরা গরিবী দুঃখীদেরকে টকিয়ে তোমরা তৈরি করেছো রঙমহল। এর কঠিন শাস্তি আমি তোমাদেরকে দেব। এই নাও বৃদ্ধ, এই হীরের মালাখানা বিক্রি করে তুমি তোমার জীবন সংসার যাপন করো। কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে কি নাই কালি রে ভক্তের দিন অত তুমি সর্বত জাহানে ভক্তের দিন আতরে তুমি সর্বত জাহানে তবে কে নেই গো পালে একিলেকা টিলি রে কলমে কি নাই কালি রে যাহাপনা কি কি দিয়ে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো যাহাপনা, তাজে আমি স্থির করতে পারছি না যাহাপনা, কিন্তু যাবার আগে একটি কথা বলে যাচ্ছি যাহাপনা। বলুন। আমি খুদার কাছে প্রার্থনা করি, মহান খুদা তারা যেন আপনাদের মঙ্গল কামনা করে মঙ্গল কামনা করে বিদায় বিদায় বিদায়। শোনো সেনাপতি গর্জন জাহাপনা প্রথমবারের মতো আমি তোমাকে ক্ষমা করে গেলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এমন ভুল হয়
তাহলে আর কোনোদিন তুমি ক্ষমা পাবে না। কথাটা যেন মনে থাকে। অপমান 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 বৎসদ্য, যে অপমান তুমি আমাকে এই রূপ সমাজের সামনে করে গেছো, আমি সেই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি তাহলে আমার নাম সিপাহ গর্জন। হ্যালো হ্যালো, আল্লাহ আছে লগে গুকু সাপের বাচ্চাও আছে, দেখবেন নি সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো হাসি রঙের বেলা, সে খুশিতে মনোকালা, ও খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আইসো 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 কাল লাগিনি, আইসো মোদের বাড়িতে, ভালো কইরা দেখাও রো খেলা, কই না বারে রে, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো হাসি রঙের মেলা, সে খুশিতে মনোকালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। এই সখী, এই সখী, আমরা সাপ খেলা দেখে পয়সা নিয়ে বাড়িতে যাব। হ্যাঁ সখী, হ্যালো হ্যালো জি, লাম্বারি বার নামটি আমার মোর বিনারানি লঙ্কায় পার। অঙ্কি ধরে অঙ্কি মারি অঙ্কি বেটা
এবার চল, অনেক টাকা হয়েছে, এবার এই টাকা দিয়ে আমরা চাল ডাল কিনে খাবো। চলো সখী, চলো চলো। ওই তো কেন সেই সাপুরিয়া মেয়েটা এবার যেমন করে হোক ওকে যে আমার বস মানাতে হবে। কাইছে রে হালায়, এই সেরিটার সাথে দেখছি একটা এই কুকরা সাপের বাচ্চাও রয়েছে। এই চামচা কোথাকার? এই চামচা কোথাকার, বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। নাইকা? ভালো হবে না মানে এই যুগের সেরা সেরিরা এই একসাথে হত্যি না করলে এ মহাপতি জমে না। এই চামচা কোথাকার, মেয়ে মানুষের সাথে কবে কিভাবে কথা বলতে হয় আজ আজ আমি তোকে ভালো করে শিখিয়ে তুমি দেব। আমার কোন শিখবা? এই ছাড়েন বলছি, দাঁড়াও ছাড়েন। নাগিনী। বিন ছাড়া পনা ধরা কিন্তু ঠিক নয়। ছাড়েন বলছি, নাহলে কিন্তু ভালো হবে না। এ ভালো হবে না মানে এবার গিয়ে জাহাপানার কাছে বিচার দিব। চল সখী, দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। এই কাইছে রে আমারে, এবার তুই যে জাহাপনার কাছে নালিশ করে এ তাহলে যার রক্ষা নেই হুজুর। এই রাগ তোর নালিশ। এই সাপুরিয়া মেয়েটি যদি আব্বা হুজুরের কাছে গিয়ে নালিশ করে তাকে যে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। চল কেরামত, চলুন হুজুর, চল কেরামত। তাই চলো। প্রতিশোধ, প্রতিশোধ। আমি চরণ প্রতিশোধ নেব। বাসবদল! যে সেদিন তুমি লোক সমাজে আমাকে যে অপমানটুকু করেছ, সেই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে বাসবদল গন্ডায় যদি না নিতে পারি তাহলে আমার নাম সিপাহশালা গর্জন কেন? শোনো সেনাপতি গর্জনকা, আগামী কল্যের মধ্যেই তোমরা ওই উজানগড় রাজ্যে প্রবেশ করবে। গরিবী দুঃখী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে আসবে। তাই তাই তুমি সকল সৈন্য সামন্ত নিয়ে ওই উজানগড় রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হও গিয়ে। যাহাপনা যথাযথ মর্যাদায় আমি সৈন্যগণকে প্রস্তুত করব। আমি তাই যাচ্ছি যাহাপনা। খাদ্য তো আমি ঠিকই বিতরণ করিব, কিন্তু সমস্ত প্রাণ সামগ্রী আমি নদীর জলে ভেসে দেব। বিচার করুন হুজুর, বিচার করুন। একই জঙ্গল সর্দার, তুমি বিচার চাইতে রাজ দরবারে চলে এসেছো, বলো তুমি কিসের বিচার চাও? কি আর বলবো জনাব, আমরা গরিব মানুষ, তাই আপনার এলাকা সাপ খেলা দেখিয়ে আমরা কিছু পয়সা উপার্জন করি। সেদিন আমার ওই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাচ্ছিল। তারপর কি হয়েছে বলো? আপনার ছেলে আমার বেটিকে অপমান করেছে। কি বলছো তুমি জঙ্গল সর্দার? আমার পুত্র, আমার একমাত্র আদরের পুত্র তোমার বেটিকে সে অপমান করেছে? শুনো জঙ্গল সর্দার, হোক সে আমার পুত্র, যদি আমার পুত্র হয়ে আমার রাজ্যের গরিবী দুঃখী প্রজাদের উপর নির্যাতন করে, তা আমি কোনোদিন সহ্য করব না, তা আমি কিছুতেই মেনে নেব না। আমি হয়েছি বাদশা আফজাল, আমার পুত্র আর যেই হোক না কেন তাকে আমি কঠিন শাস্তি দেব। এবার তুমি যাও। ঠিক আছে,
জাফনা সালাম। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমার এই রাজ্যের অগণিত প্রজাদের উপর সে চালাবে নির্যাতন। না না না, আমি তার পিতা হয়ে কিছুতেই তা আমি বরদাস্ত করব না। ওই কে আছিস? আমার একমাত্র পুত্র আসগরকে রাজদরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? শোনো পুত্র, তুমি না কি উজানগরের গরিবী দুঃখী প্রজাদের উপর নির্যাতন করেছো, তা কতটুকু সত্য? মানে আব্বা হুজুর, চুপ কর বেয়াদব! আমারই পুত্র হয়ে আমার রাজ্যের গরিবী দুঃখী মানুষের উপর চালাবে অন্যায়ভাবে নির্যাতন, তা আমি কিছুতেই সহ্য করব না। শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর যদি কখনো তুমি আমার এই গরিবী দুঃখী প্রজাদের উপর অন্যায়ভাবে নির্যাতন করো, তাহলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কথাটা তোমার মনে থাকে যেন। অপমান, অপমান, অপমান! ওই শাহপুরিয়া কন্যাটা আব্বা হুজুরের কাছে গিয়ে নালিশ করেছে, হ্যালো, তাকে যে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কোথায় কেরামত? এবার দেখছি এই ছাগলটা মেয়ে মেয়ে করে এই চেঁচাইতাছে। এ বলুন শাহজাদা, এ আবার কি হয়েছে? শোন কেরামত, সেই শাহপুরা মেয়েটা আব্বা হুজুরের কাছে গিয়ে নালিশ করেছে, তাকে যে আমার উচিত শিক্ষা দিতে হবে। কেউ কথা কইছিল হুজুর, এই শরীর একেবারে পিটাইয়া একেবারে জন্মের মতো মানুষ করে দেব। চলুন চলুন শাহজাদা, এই যে দেখি এই মেয়ে দুইটা আস্থানা কোথায়। তাই চল